আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসনস মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছে। আজকে তৈরি করে দেখাচ্ছি একদম তেল ছাড়া জলপাইয়ের মোরব্বা। খুবই হালকা মশলায় টক ঝাল মিষ্টি মোরব্বাটা তৈরি করে দেখাবো। আমি এখানে 500 গ্রাম জলপাই নিয়েছি। জলপাইগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে এরকম কেচে নিয়েছি। চেষ্টা করবেন জলপাইগুলো একদম বড় সাইজে নিতে, তাহলে খেতে ভালো লাগে। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে 1 ঘন্টার জন্য এটা চিনির মধ্যে রেখে দেবো। তাহলে জলপাইগুলো একটু শক্ত হয়ে যাবে, চিনিটাও হালকা একটু গলে আসবে। আর এখানে অবশ্যই চেষ্টা করবেন এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা জলপাইগুলো চিনির মধ্যে রেখে দিতে, তাহলে জলপাইগুলো শক্ত হয়ে যাবে। রান্নার সময় জলপাইগুলো আর ভেঙে যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুলায় একটি প্যান বসিয়ে যে চিনি আর জলপাইগুলো রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আমি কিন্তু কোনো পরিমাণ তেল ব্যবহার করছি না। আজকের আচারে আমি কোনো রকম তেল ব্যবহার করব না। এখন চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু চিনিগুলো পুড়ে যাবে। চুলার আঁচ লোতে রেখে আমি চিনিগুলো গলিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার চিনিগুলো কিন্তু পুরোপুরি গলেনি। আমার জলপাইয়ের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে। মাঝে মাঝে এরকম হালকা করে একটু নেড়ে দিব যাতে জলপাইগুলো পুড়ে না যায়। জলপাইয়ের কালার যখন এরকম হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম, কোয়াটা চা চামচের মতো হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়ো। আমি আজকের এই আচারটা খুব বেশি ঝাল রাখবো না, একটু মিষ্টি মিষ্টি হবে, এই জন্য আমি ঝালের পরিমাণ খুবই অল্প দিয়েছি। আপনারা পছন্দ অনুপাতে দিতে পারেন। তবে আমি এক্ষেত্রে বলবো এই আচারটা যদি একটু ঝাল কম হয়, মিষ্টি বেশি, একটু টক হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার ফ্যামিলির তো সবাই খুব বেশি পছন্দ করেছিল। আমার আচারটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে গেছে, এতটাই মজার হয়েছিল। আর আমি যেহেতু পরিমাণে অল্প বানিয়েছিলাম, আপনারা চেষ্টা করবেন এই আচারটা যখন বানাবেন তখন অবশ্যই একটু বেশি বানাতে। চিনিগুলো যখন পুরোপুরি প্রায় গলে গেছিলো, ওই মুহূর্তে আমি 3 থেকে 4 মিনিটের জন্য জলপাইগুলো ঢেকে দিয়েছিলাম যাতে একটু ভালোভাবে জলপাইগুলো সেদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচের মতো আস্ত 5 ফোড়ন, কোয়াটা চা চামচের মতো চিলি ফ্লেক্স এবং হাফ চা চামচ আচারের মশলা। আমি এখানে 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ গোটা ধনিয়া এবং 1 চা চামচ রাঁধুনি মানে মিষ্টি যে জিরাটা পাওয়া যায় সেইগুলো হালকা একটু তেলে ভেজে গুঁড়া করে নিয়েছি। সেই গুঁড়ো থেকে আমি হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি। আসলে আমি আজকে গুঁড়ো করাটা দেখাইনি, আমি যে সময়টা গুঁড়ো করেছিলাম আমার ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এখানে সব কিছু একসাথে দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে জলপাইগুলো আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্তই লোতে রাখতে হবে। আমার চুলার আঁচটা কিন্তু এরকম লোতেই আছে। মাঝে মাঝে একটু নেড়ে দিব কিংবা প্যানের হাতলটা দিয়ে একটু দুলিয়ে দিব। এভাবে আমি প্রায় 30 মিনিটের মতো এই মোরব্বাটা তৈরি করতে আমার লাগবে। এই মোরব্বাটা তৈরি করতে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে, কারণ আপনি লো হিটে এই মোরব্বাটা যখন সময় নিয়ে তৈরি করবেন তাহলে কিন্তু জলপাইয়ের ভিতরে মিষ্টিগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে, খেতে কিন্তু খুবই মজা লাগবে। মাঝে মাঝে কিন্তু জলপাইগুলো এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে। জলপাইটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, জলপাইগুলো শক্ত হয়ে যাবে। এই জন্য কিছুক্ষণ পর পর জলপাইগুলো এভাবে একটু নাড়া দিতে হবে। এই জলপাইটা কিন্তু নষ্ট হওয়ার কোনোই ভয় নেই। এখানে ভিনেগার বা রোদ্রে দেওয়ারও ঝামেলা নেই। রোদ বা ভিনেগার ছাড়াই এই জলপাইটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার পেজটাকে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন শিরাগুলো অনেকটাই ঘন হয়ে আসবে। শিরাতে যখন এরকম ফেনা ফেনা হয়ে আসবে তখনই বুঝতে হবে আচারটা হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে ফেলবেন। এর চেয়ে বেশি ঘন করলে কিন্তু নামানোর পরে শিরাগুলো শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একটু তার মনে হবে। তখন অনেকেই বলবেন আপু আচারটা কিন্তু শক্ত হয়ে গেছে। আসলে শিরাগুলো খুব বেশি ঘন করার আগে নামিয়ে নিতে হবে, তাহলে আপনার আচারটা পারফেক্ট থাকবে। আজকে খেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।